কিন্তু বড় মূর্তিটাকে ভাঙা হলো না। উদ্দেশ্য আছে না নাই? যে কোটার দিয়ে ভাঙলেন, কোটারটা বড় মূর্তির ঘাড়ে জোড়ায় রাখলেন। সংবাদ হয়ে গেল, নবদেবতার বাহিনীরা পেরেশান হয়ে গেল। তারা সব উপাসনায় হাজির হয়ে চিন্তা করলো এই অপকর্ম কে করলো। কিছু লোক বলল, আমরা এক যুবককে চিনি যে আমাদের মূর্তি সম্পর্কে আজগবি বাজে কথা বলতো, আর তার নাম হলো ইব্রাহিম। নমরুদ সভাপতি বলতে, তাহলে ডাকো, একটু জিজ্ঞাসাবাদ করি। কি করবেন? কথা বলেন। ইব্রাহিম জানেন যে তারা ডাকবে, এই জন্য পরিকল্পনা ওইভাবে সাজিয়ে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করো, ইব্রাহিম, আমাদের দেবতাদের সাথে এই দুর্ব্যবহার কি তুমি করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম আবার কৌশলে তাওরিয়া করে জবাব দিলেন, আমি করতে যাব কেন, বরং তোমাদের মধ্যে যেটা বড় ওটাই তো করেছে। কে করেছে? বড়। তারা ওই সময় পায়গম্বর ইব্রাহিম, ওই সময় যত মানুষ তার ভিতরে পায়গম্বরই শ্রেষ্ঠ, ঠিক না? উনি তাওরিয়া করে নিজের কথাই বলেছেন, কিন্তু ওরা বুঝেছে বড় মূর্তির কথা। কার কথা? বড় মূর্তির কথা। এবার বলতেছে, ও ইব্রাহিম, এরকম কথা বললে হবে না। তাই কেন হবে না? কেন বলে, লাকাদ আলিমতা মা হাওলাই ইয়াতিকুন। ইব্রাহিম, তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না। কথা বলে না কেন? তাহলে দেবতাদের দুর্বলতা জাতির লোকের মুখ থেকে বের হয়েছে কি হয় নাই? বলতেছে, ইব্রাহিম, তুমি তো জানো এইগুলো কেউ কথা বলতে পারে না। কথা বললে তো জিজ্ঞাসা করবো, কথাই তো বলতে পারে না, তা কি জিজ্ঞাসা করবো? এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়েছেন না দাওয়াত দেওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, তাহলে কেন আল্লাহকে বাদ দিয়ে এদের ইবাদত করো? সুযোগ কি পেয়েছে না? এবার বলো, যারা কথা বলতে পারে না, শুধু তাই নয়, এবার শুধু তাই না, মা লা ইয়ানফাউকুম শাইয়্যুন ওয়া লা ইয়াদুরুকুম, যে উপাসকগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এমন উপাসকের কেন আল্লাহকে বাদ দিয়ে তাদের কেন গোলামি করো? এটাকে বলা হয় দাওয়াতের কৌশল। কি বলা হয়? তোমরাই বলতেছো কথা বলতে পারে না, ঠিক আছে, তাহলে যে কথা বলতে পারে না, উপকার করতে পারে না, নাকের ডগায় মাছি বসলে দাঁড়াতে পারে না, সামনে দুধ করা থাকে, সব মাছিগুলো চুষে চুষে নিয়ে চলে যায়, ঠেকাতে পারে না, এরকম দেবতা তাহলে ইবাদত করো কেন? প্রশ্ন কি একদম পয়েন্ট মতো হয়েছে না? কথা বলেন। কিন্তু জালিম যারা হয়, ওরা কোনো দলিল প্রমাণ যুক্তি মানতে চায় না। হাজারো দলিল দেখালে বলবে না আমাদের নেত্রী ঠিক, সেই বৈধ, আর এখন শহীদ শাসক বসে আছে। কথা কি বুঝতেছেন না? মনে হয় ও এরকম লোক নীল খাবারই নেই, তাই তো বুঝতে পারতেছে না। আমাদের যশোর খুললে খুব বেশি আছে, এখনো ওরা দিনের বেলায় জেগে জেগে ঘুমায়, স্বপ্ন দেখে, ওরা এখনো ক্ষমতায় আছে। বুঝতে পারতেছেন না? ভাই আমার এবার বোঝেন। এবার তারা তাদের ভুল বুঝতে পারলো, মাথা নত হয়ে গেল, অনুতপ্ত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেল। কিন্তু জাতির লোকেরা অনুতপ্ত হতে চাইলেও কি লিডার অনুতপ্ত হতে দেবে না? কথা বলেন না কেন? জাতির লোকেরা যদি হিদায়াত পেতে যায়, তারপরও লিডাররা পেতে দিতে, কেননা তাদের ক্ষমতা এটার দিকে থাকতে হলে সন্ত্রাসী গুন্ডা বাহিনী লাগবে ওদের। এই জন্য ওই নমরুদ এবং তার নেতারা তারা ডেকে বলল, ক্বালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এবার নমরুদ ভাষণ দিচ্ছেন, হে জাতির লোকেরা, এই দেবতা, তোমাদের দেবতা এত সম্মানিত জিনিস, তাদের সাথে এই দুর্ব্যবহার করলো। তোমরা যদি কিছু করতে চাও, তাহলে ইব্রাহিমকে আগুনে জ্বালাতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলা যাবে না?
কি বলতেছে? বলতেছে এই দেবতা যদি তোমাদের কিছু করার ইচ্ছা থাকে তাহলে আগুন জ্বালাও, হারিকু করে জ্বালাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোন অন্যায় কথা বলেছেন? কথা বলো। কিন্তু ওই নমরুদের ওই চরিত্র আমাদের পৃথিবীর নমরুদদের ভিতরেও ছিল। যতই আপনি দলিল দিয়ে কথা বলুন, যতই ভালো কথা বলুন, ওরা মানতে চাইবে না, এটাই ওরা নিয়ত করে বসে আছে। এক দাফা বলতেছে তার ভাতিজার সাথে দ্বন্দ্ব বেঁধেছে, বলতেছে ভাতিজা তুমি যদি আমারে বোঝাতে পারো, ভাতিজা না সরি ভুল হচ্ছে, আরেক লোকের সাথে দ্বন্দ্ব বেঁধেছে, সে বলতেছে যে দেখো তুমি যদি আমারে বোঝাতে পারো তাহলে আমার বউটা তোমাকে দিয়ে দেবো। কি দেবে? মানে কথার কথায় কথা বলে ফেলেছে ভুল করে, তুমি যদি আমার বোঝাতে পারো তাহলে বউ দিয়ে দেবো। ঘরের ভিতর থেকে তার বউ চাচার বউ শুনতে পেরেছে। চিন্তা করলে 32 বছরের সংসার, কয় বছর? এখন এই বুড়ো বলতেছে যে দিয়ে দেবে আর একজনে, ও দিয়ার এত জিনিস পাইনি। বউলে গরু ছিল, মাঠে ধান ছিল, কত কিছু ছিল, কে না দিয়ে বলতেছে যদি চ্যালেঞ্জে হেরে যায় তাহলে বউটাই দিয়ে দেবো। কান্নাকাটি শুরু করেছে বউ। 32 বছরের সংসার, মায়া আছে না নাই? আচ্ছা, এবার ঘরের ভিতরে চাষা গেছে, কান্নার শব্দ শুনে কি ব্যাপার এত মতো শব্দ শুনেন, কান্নাকাটি শুরু হলো, তাহলে পিঁপড়ে কামড়াইছে নাকি? পিঁপড়ে কামড়ায়নি। তুমি যে বললে যে বউ দিয়ে দেবো, এখন কথা হলো এটা, এই বুড়ো বয়সে আর একজন সংসার করবো? কয় পাগল, তুই বুঝতে পারে আমার কথার মায়ের কাছে আছে। আমি বলেছি যদি আমারে বোঝাতে পারো তাহলে বউটা দিয়ে দেবো। তা আমি তো নিয়তি করেছি যে বসবো না। কথা মানে বুঝতে পারলেন? আমি পাকা নিয়ত করেছি যে বসবো না। ও যত বুঝাবে আমি শেষে বলবো যে না বুঝতে পারলাম না, আবার বোঝানো শুরু করবে, চুপচাপ শুনে শেষে বলবো না তাও বুঝতে পারলাম না। ও কিয়ামত পর্যন্ত বোঝাবে, তারপরও আমি বসবো না। তা যখন বসবোই না তখন দেওয়া লাগবে কেন বউ? আমি তো বলেছি বুঝাতে পারলি বউ দেবো, তা আমি তো নিয়তি করেছি যে বসবো না। এদের চরিত্র একই রকম। আপনি যত বোঝান ওরা নিয়ত করে বসে আছে হুজুর বসবো না। কি নাই এরকম লোক নাই ভাই? হ্যাঁ আছে তো।